নবীরে চিনেছিল। যে গল্পটা আমি বলতেছিলাম শুনে নেন বাবা। রহমতের নবী জঙ্গল দিয়ে যায়, দেখে শিকারি একখানা হরিণ দরিয়া বেঁধে রেখেছে গাছতলায়। হরিণটার জবান খুলে গেছে রাসূলকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে আস্তে। হরিণের জবান খুলে গেছে, ডাকতে বলে ইয়া রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি একটু দাঁড়ান। নবী দেখে পিছন দিকে তাকায়, দেখে একটা হরিণ বাঁধা আছে গাছের নিচে। আল্লাহর নবী ডাকতে বলে হরিণ রে, তোকে কে বেঁধে রেখেছে? হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম বনের ভিতরে খাবার সংগ্রহ করার জন্যে। আমি আমার খাবারের জন্য সংগ্রহ করার জন্য খাবারের জন্য ছুটে এসেছিলাম বনে। শিকারের হাতে ধরা পড়েছি, শিকারী আমাকে বেঁধে রেখেছে, এই জন্য আমি গাছতলায় বাঁধা অবস্থায় আছি। হরিণের কান্না শুনে নবীজি বলে হরিণ রে, কান্দিস কেন? হরিণ তুমি কান্দো কেন? হরিণ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না। আমার ছোট ছোট দুটি মাসুম বাচ্চা রেখে আসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকালবেলা রেখে আসি, দুপুর গড়িয়ে গেল, একটু দুধ খাওয়াইতে পারি না, বাচ্চা দুটি মায়ের অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা কখন আসবে? মা তো এমনই হয়, মা কেমন হয়? ইহা দ্বারা প্রমাণ হয় অনেক কথা আলোচনা মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহ বলে হরিণ রে, কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার গলার রশিটা একটু খুলে দিতেন, আমি আমার মাসুম বাচ্চা দুটিরই দুধ পান করাইয়া আবার আপনার কদমের মধ্যে আমি হাজিরা দিয়ে দিতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দে ও নবী ও এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। আর এই সমস্ত মজে যা দেখা বিবি খাদিজা বলেন, এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা বলে মারহাবা। আল্লাহ নবী বাচ্চাদের কথা শুনে হরিণের গলার রশি দিতেছে রে, হরিণটা ছেড়ে দিয়ে রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে গাছের নিচে, দাঁড়িয়ে আছে। শিকারী সেই বলে, কে গো তুমি? আমার হরিণ ছিল, এই গাছের কে ছেড়েছে? নবী ডাক দে বলে, হরিণটা আমি ছেড়ে দিছি। জোরে বলা যাবে না আল্লাহ। কে ছেড়ে দিছে? আমি ছেড়ে দিছি। বলে কেন ছেড়েছো? বলে হরিণের দুটি বাচ্চা রেখে আছে, ওই হরিণ বাচ্চার জন্য মায়ের কান্দে, মা জননী, ওই মায়ের কান্না চোখ দিয়া পানি পড়ে, আমি নবী সহ্য করতে পারি না রে, হরিণের চোখের পানি রে আমি নবী সইতে পারি নাই, আমি নবী ছেড়ে দিছি। ইহুদি রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, হরিণ তার দুধ পান করাইয়া সন্তানদের দুধ খাওয়াইয়া ফিরে আসবে, একটু অপেক্ষা করো। ইহুদি বলে, তুমি কি পাগল হয়েছ?
বনের পশু কোনোদিন ফিরে আসে, যেটা শিকারি করা সম্ভব হয় না সেটা ফিরে আসবে। তুমি আমারে পাগল বোঝাও, তুমি দাঁড়াও, যদি হরিণ না আসে সারা জীবন তোমারে আমি গোলাম বানায় রাখবো, আমার গোলাম হয়ে যাবে তুমি। আমার নবী দাঁড়ায় রইলেন, যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে তোমার সারণ না দাঁড়ায় থাকো। নবী আমার দাঁড়ায় অপেক্ষা আছে, হরিণের অপেক্ষা। ওদিকে হরিণ যায় বাচ্চাদের ডাক দে, বলে বাচ্চারা রে আয় আয়, আমি জনম দুঃখিনী মা ছুটে এসেছি তোদেরকে একটু দুধ পান করানোর জন্যে, আয় আয়। জনম দুঃখিনী মায়ের আহ্বান ডাক শুনিয়া ছুটে আসলেন বাচ্চারা, ডাক দে বলে মা গো কি বলতে, এত কোথায় ছিলে এত বেলা? কয় বাবা শোন, এই ঘটনা ঘটেছে আমার শোনে, এখন দেরি হয়ে যাবে, জলদি করে দুধ পান করে নাও, কারণ আমার নবী আমার অপেক্ষা আছে, না জানি ইহুদি তার সঙ্গে কি ব্যবহার করে। কথা শুনে বাচ্চারা ডাক দে বলে মা মা, জন্মের দুধ পান করবো না, জীবনের শেষ দুধ পান করবো না, চলো যাই, আমার নবী দাঁড়ায় আছে, কষ্ট হবে, তাড়াতাড়ি চলো, জলদি চলো, কারণ তোমার কারণে আমার কারণে আমার নবী কষ্ট পাবে, এটা মেনে নেওয়া যাবে না। আজকে যেমন মুসলমান নবীর জুলুসে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করো, তোমাদের অন্তর কি কাঁদে না? তোমাদের কি মায়া লাগে না? অপরাধ করেছিল কি? নবীর আগমনে একটু আনন্দ করেছে, নবীর আগমনের মিছিল করেছে, নবীর আগমনে খুশি হইয়া রাস্তায় নারায়ে সালাত বলে পাগলটা বাইর হয়েছে, তুমি রক্তে লাল করে দিলা তার দেহটা, রক্তে দুনিয়ার মধ্যে শহীদ করে দিলা। তুমি কেমন মুসলমান, কেমনে তুমি দাবি করো দাড়ি টুপির বড়াই করো? তুমি কেমন? তোমার কাছে কোন মুসলমান যদি নিরাপদে না থাকে, রাসূলের আশিক যদি নিরাপদে না থাকে, তুমি কিসের ইসলাম প্রচার করতে চাও? কেন ইসলাম প্রচার করো? আমার বুঝি আসে না, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আল্লাহ নবীকে কথা শোনায় ইহুদি, নবী বলে ইহুদি রে একটু অপেক্ষা করো, আইব। হঠাৎ দূরে আসছে, রাসূলুল্লাহর কদমের মধ্যে তিনটা হরিণ, পায়ের মধ্যে পড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি কথা রাখতে পারি না, একটু দেরি হয়ে গেছে। হরিণ দেখে, একটা হরিণের বিনিময়ে তিনটা হরিণ। নবী কয় শিকারী রে, একটা হরিণ গিয়েছিল, দুটা নাই, তিনটা হরিণ দেখো, হরিণগুলো ছানাগুলো এসেছে, নাও এই দেখো হরিণগুলো হাজির হয়ে গেছে। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করবেন, যাকে হরিণে চিনেছে, যাকে হরিণ আপনার কদমের মধ্যে পড়ে চুমা দেয়, আপনার কদমের মধ্যে পড়ে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি আমি আপনাকে চিনতে পারি নাই, আজ থেকে আমাকে আপনি বায়াত করায় দেন, আজ থেকে আমাকে কালেমা পড়ায় দেন। জীবনে আর কোনোদিন আমি ইহুদি থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, কারণ বনের পশু আপনাকে চিনেছে, আমি মানুষ হয়ে চিনতে পারি নাই। আর পৃথিবীর মাখলুকাতেরা নবীরে চিনল, তোরা আবু জাহেল মার্কা চিনলি না নবীরে, নবীরে চিনলি না, নবী কি ধন, নবী কি ধন, তোরা চিনলি না। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলতেছিলেন নবীর চাচার সংখ্যা 9 জন, 7 জনই রাসূলকে চিনতে পারে না। ওই 7 জনের অনুসরণ করে যারা, কিয়ামত পর্যন্ত নবী মানবে না তারা, নবীর প্রতি শ্রদ্ধা করবে না তারা, নবীকে গালি দিবে তারা, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে তারা। মুসলমান শুনে নাও, শুনে নাও, যতই তাদের বোঝাও না কেন বোঝা আসবে না। ওই 7 জনের বংশধর যত পুরুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে, তারা হলো দুশমনের রাসূল, তারা হলো দুশমনের রাসূল।
নবীর কাছে তাকিয়াও কালেমা পড়তে পারে নাই। আবু জেহেলের মতো, আবু জেহেলের নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল। রাসূলকে না মানার কারণে আবু জেহেল হয়ে গেল মূর্খর পিতা। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শোনো, নবী না চিনে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, তোমার মতো পাগল, তোমার মতো এই নালায়েক, তোমার মতো পাগল আর দুনিয়ার কেউ নাই। শুধু তাই নয়, ওই পুরুষের মধ্যে গেল, মহিলাদের মধ্যে 4 জন, ওই 4 জনের বংশধর যারা কোশ্চিন কালো মিলাদুন নবী মানবে না, তারা আমার নবীর দুরূদ শরীফ পড়বে না, তারা আমার নবীর সম্মান করবে না, তারা দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই থাকবে, তাদের অন্তরের ভিতরে নবী থাকবে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এই 7 জন আর ওই 4 জন, এই 11 জন, এদের বংশধর যারা, নবীকে কোনোদিন তারা শ্রদ্ধা করতে পারবে না। নবীর নাম শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরবে। শরীয়তে বাহ্যিক সুরত তাদের শয়তানি সুরত ধরে তাদের মধ্যে। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে নবী দোয়া করলেন। 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। নবীজি বলতেছে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। কিসের শিং? জোরে বলেন না, কিসের শিং? শয়তানের শিং। নবীজি নিজে বলে গেছে, আল্লাহর কসম, আমার কথা। নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই নজবাসীদের মধ্যে শয়তানের শিং বাইর হবে। তা আমার দেশে এই নজবাসীগুলো আজকে তারা দেখবেন দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীর দুশ্মন, রাসূলুল্লাহর দুশ্মন, ওলি আল্লাহদের দুশ্মন, মাজারের দুশ্মন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী ওলির দুশ্মনেরা, বিশ্ব ওলি ফরিদপুরি খাজা বাবা জিন্দাবাদ। আমার ভাইরা, শুনলে আপনারা কষ্ট পাবেন। এই নজবাসী তাদের চেহারা সুরত, নবীজি বলছে তাদের চেহারা সুরত কেমন হবে শুনে নেন। তারা এমনভাবে নামাজ পড়বে, এমনভাবে নামাজ পড়বে, মনে হবে মসজিদ যেন তাদের, ওরা যেন মসজিদের, নামাজ যেন ওদের, ওরা যেন নামাজিদের। ওরা এমনভাবে কোরআন তেলাওয়াত করবে, পাগল বানায় ফেলবে মানুষগুলো। তাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, তাদের অন্তরে থাকবে নিক্র বাঘের মতো হিংসুটে, তাদের মুখে মধু অন্তরে বিষ, তাদের মুখে মধু অন্তরে বিষ। সাহাবীরা বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের কি ফিরে আনা সম্ভব না? নবী বললেন, না। তীর থেকে যেমন ধনুক বাইর হয়ে যায়, ধনুক থেকে যেমন তীর বাইর হয়ে যায়, তদ্রূপ ওই দলে যারা অংশগ্রহণ করবে, যতই তাদের বুঝাবে, কোনোদিন তারা ফিরে আসবে না। কথা বুঝেননি? আমার কথা না, নবীজির কথা। আল্লাহর কসম করে বলতেছে, নবীজি বলতেছেন, ওই দলের মানুষগুলো তারা মসজিদে বেশি নামাজ পড়বে, নামাজ বেশি পড়বে, নামাজ দেখাবে। তারা এমন নামাজ দেখাবে, তাদের নামাজ তাদের দেখে মনে হবে নামাজ জন্য, ওদের জন্য, ওরা জন্য নামাজের জন্য। ওরা নামাজ ছাড়া কিচ্ছু বুঝবে না। কিন্তু দেখবেন ওদের ভিতরে নোংরামি, প্রচুর নোংরামি, হিংসা। তাদের অন্তর হবে কেমন? নিগ্র বাঘ যেমন, আপনার হিংসুটে বাঘ শিকার ধরতে গেলে যেমন দেলে মায়া দয়া থাকে না, ওই সমস্ত মানুষের দিলে কোনো দয়া মায়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন অবস্থাটা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে পিটায় মেরে ফেলতেছে, ওদের দিলে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? দয়া মায়া বলতে কিচ্ছু নাই। রাসূল বলছে, ওদের আরো চিনার উপায়, ওরা ঘন ঘন টাক হবে, ওরা টাক হবে বেশি। কথা বোঝেননি? এটা আমার কথা না, আমার নবীজির কথা। নবীজি যে বিবরণগুলো দিয়ে গেছে, এই কথাগুলো যদি এখন বলি, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে, অধিকাংশ মানুষগুলো ধরা পড়ে যাবে। আমার কথা আমি আপনাদের কাছে বলে যাই, নবীজিকে যারা চিনতে পারলাম না, এদের মতো কপাল পোড়ার পৃথিবীর মধ্যে থাকতে পারে না। নবীজিকে কেমন চিনেছিলাম? আব্দুল মুত্তালিব বলে, আমি যখন কাবার সামনে দিয়ে যাইতাম, কসম আল্লাহর শুনে নেন বালা মুসলমান, আমি দেখেছি কাবার মূর্তিগুলো মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে ধরে কান্ত, আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ভালো করে শুনে নেন,
এই চোখের পানি ছেড়ে কান্তার বলতে, আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই, আমেনা গর্ভবতী, এই দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান আসবে আমি জানি, আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তুমি তারে সহি সালামত দুনিয়ার মধ্যে আগমন করে আল্লাহ। দাদা প্রতিনিয়ত কাবা শরীফ ধরে ধরে কান্তর দোয়া করত আল্লাহর কাছে, কিন্তু কাবার মূর্তিগুলো হঠাৎ একদিন যা দেখে কাবার মূর্তিগুলোর মাথা বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, এ মূর্তি, এ মূর্তি, তোমাদের মাথা কেন বেঁকা? মূর্তি বলে কাবা। মূর্তি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমাদেরকে ভাঙ্গার জন্যে, আমাদেরকে কাবা থেকে বিতাড়িত করার জন্যে এই দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাটির পুতুলের জবান খুলে গেছে, নবীকে চিনছে। শুধু তাই নয়, মুসলমান শুনে নাও, কাবা তোমরা যারা শরীয়তের কিবলা নিয়ে বড়াই করো, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। এখন আমাদের চিনি না, শরীয়তের কিবলা যারা চেনো শুনে নাও। বাবারা আমার গভীর মনোযোগ, কাবা শরীফ মাথা নত হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, কাবারে, ও কাবা, প্রতিদিন তো আমি তোর ক্লাব ধরে ধরে কান্দি, তোর দরজার পাশে এসে এসে কান্দি, একদিন তোর তো মাথা নত দেখলাম না, আজকে কেন তোর মাথা নত হয়ে গেছে? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, ও আব্দুল মুত্তালিব তুমি জানো না, কারণ এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য কাবার এত মর্যাদা, যার জন্য কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। হে আলেমরা, নবীরে বলতে ডাক দে, সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে, আলম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? কি দেখবে নবী? কারণ নবীজি আসার 26 দিন আগে, কয়দিন আগে? 26 দিন আগে আবরা বাদশা হাতি সৈন্য নিয়ে কাবা শরীফ আগমন করেছিল, বাঙ্গার জন্য আগমন করেছিল। কাবার একটা ইট খসাইতে পারে নাই, কাবার একটা মাটি খসাইতে পারে নাই, কিন্তু মাথা বেঁকা হয়ে গেছে। মুসলমান শুনে নেন, আব্দুল মুত্তালিব ডাক দে, কয়েক কাবারে, আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আবরা বাদশা আসলো, কিন্তু তোরে একটা ইট খসাইতে পারে নাই, ভাঙতে পারে নাই, আজকে তুই একা একা মাথা নুয়ে দিলে, হাকিকতটা কি? কাবা কয়, আব্দুল মুত্তালিব তুমি জানো না, জানো না, আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাবার জবান খুলে গেছে। এখন নবী যে কত আগে ছিল তার প্রমাণ সূরা ফিল পড়েন না। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই। কথা বলেন না কেন? শরীয়তে তখনও নবী আসেন নাই, অথচ আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই? কি দেখবে? নবীতে ওই হাতি বাহিনী কেমনে, হস্তি বাহিনীকে আমি কেমনে সাইজ করেছিলাম, আপনি দেখেন নাই? আমার নবী তো তখনও শরীয়তে আসেন নাই। তাহলে ইয়া দ্বারা বোঝা যায় নবী কাবারও আগে, নবী কাবারও আগে। তাহলে আমাদের প্রমাণগুলো, এ তো কোরআন যদি সূরা ফিলডে একটু তাফসীর করে, এখান দ্বারা কি বোঝাইতে চাচ্ছে বোঝেন না। কিন্তু আমাদের কপাল পোড়া মানুষ এগুলোর দিকে লক্ষ্য না করে আমরা নবী, আমার নবী শান শৌকতকে কত ছোট করা যায় এই চিন্তা আমাদের ভিতর আছে। আর নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। নবীর সঙ্গে আমরা মিসাল দিই, মানুষে মানুষে বেশকম আছে, ইমামে ইমামে বেশকম আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব আর বাইতুল মোকাররমের ইমাম সাহেব এক। ইমাম কিন্তু ঠিকই আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে। এখন প্রিন্সিপালও হাজারটা আছে, কথা কন না কেন? মানুষে মানুষে বেশ কম, বক্তায় বক্তায় বেশ কম, শ্রোতায় শ্রোতায় বেশ কম। এইরকম আমাদের এই জ্ঞানটা যাদের ভিতরে নাই, মনে করি ও আমার মতো, আমার মতো। নবীজিও যে বলছেন যে আমি তোমাদের মতো,
আরে বোকা নবী তো বলতেছে আমাকে আল্লাহ পাঠিয়েছে উম্মাতের কল্যাণের জন্য, আমি তোমাদের মতো। কথাবার্তা বলেছে, সংসার করেছে আমার নবীজি। এই জন্য চিন্তা করে, নবী তো সংসার করেছে, ছেলে মেয়ে ছিল, আত্মীয় স্বজন ছিল, আমাদেরও ছেলে মেয়ে আছে, সংসার আছে। সুতরাং নবীর সঙ্গে মেসাল দেয় পাগলের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেলের গোষ্ঠী যারা, এরা নবীর সঙ্গে মেসাল দেয় যে নবী আমগার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার নবীর মায়া, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, একটু মহব্বতে বলেন হায়রে আমার নবীর মায়ার, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। আরে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে। হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার। ওরে না জুটিত একটি দানা খুরমা কোনো দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। আরে না জুটিত একটি দানা খুরমা কোনো দিন। হায়রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, ওরে মাঝে তো নবীর চুলাই জ্বলত না আগুন। ওরে মাঝে তো নবীর চুলাই জ্বলত না আগুন। না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান। সেই চাদরে গাই বিছানা, ওরে সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন। আরে না জুটিত একটি দানা খুরমা কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। এ দুনিয়ার মুসলমান